আমরা বেশ কদিন আগের একটা এপিসোডে আমি বলেছিলাম মহাপ্রভু চৈতন্যদেবের পছন্দের খাওয়া দাওয়া নিয়ে। তাই এবার সেটা ছিল প্রথম পার্টটি ছিল বালক নিমাইয়ের পছন্দের খাওয়া দাওয়া নিয়ে। সেখানে আমরা দেখেছি সন্দেশ তার মিষ্টি, যে কোনো মিষ্টি এবং বিশেষত সন্দেশ তার অত্যন্ত প্রিয় ছিল। আজকে আমরা দেখব যে বড় হয়ে এবং সন্ন্যাস গ্রহণের পরবর্তী জীবনে তার কি কি পছন্দের মানে খাওয়া দাওয়ার তালিকায় কি কি ছিল আর কি, সেই নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমার নাম ইন্দিরা মুখোপাধ্যায়। আমার সোনাত্তরী চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা বড় হয়েও আমাদের নিমাই মানে চৈতন্য মহাপ্রভুর সেই রসনার বাসনা অটুট ছিল বইকি। চৈতন্য জীবনীকারদের লেখায় ছত্রে ছত্রে সেই প্রমাণ রয়েছে। কৃষ্ণদাস কবিরাজ রচিত একটি আকর গ্রন্থ আমরা জানি, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছদে দেখা যাচ্ছে যে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যাচ্ছেন মহাপ্রভু। পুরীতে রাজা প্রতাপাদিত্য রুদ্রদেবের সভা পণ্ডিত ছিলেন এই সার্বভৌম ভট্টাচার্য। চৈতন্য চরিতামৃত অনুযায়ী এই শ্রীক্ষেত্র পুরীতে জগন্নাথ বিগ্রহের সামনে আবেগে এবং ভক্তিভাবে মূর্ছিত মহাপ্রভুর অচৈতন্য দেহখানি দেখেই রাজা প্রতাপাদিত্যের সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য চৈতন্যদেবের প্রতি অনুরক্ত হন। সার্বভৌমের গৃহেই প্রাথমিকভাবে চৈতন্যদেবের থাকার বন্দোবস্ত হয়। আর শ্রী মন্দিরের প্রসাদ সার্বভৌম গ্রহণ না করায় চৈতন্যদেব তার প্রবল বাগ্মিতায় এবং অসাধারণ যুক্তির জালে তাকে পুরীর এই জগন্নাথের মহাপ্রসাদের মাহাত্ম্য বোঝান। আর তখনই সুখাদ্য সব মহাপ্রসাদের উঠে আসে তণ্ডুলান্ন, পিঠা, পানা, লাকড়া, ব্যঞ্জন এসবের কথা, যা সার্বভৌম স্বহস্তে মহাপ্রভুকে দিয়েছিলেন। সার্বভৌম পরিবেশন করেন আপনে, প্রভু কহে মোরে দেহ লাকড়া ব্যঞ্জনে। এই যে লাকড়া কথাটা এখানে দেখছি, সেটা পরে আবার অন্য জীবনীকারদের লেখায় সেটা দেখব নাফরা, আমাদের লাবড়ার অনুরূপ। পিঠা পানা দেহ তুমি ইহা সবাকারে, তবে ভট্টাচার্য কহে জুড়ি দুই করে। জগন্নাথ জয়ছে করিয়াছে ভোজন, আজই সব মহাপ্রসাদ করো আস্বাদন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় রয়েছে। শুধুমাত্র উৎসবের খাওয়া দাওয়া নয়, শ্রীকৃষ্ণ দাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষষ্ঠ পরিচ্ছদে দেখছি সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে রয়েছেন তো তখন মহাপ্রভু। আবার বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতেও কিন্তু রয়েছে সেই বর্ণনায়, মানে চৈতন্যদেবের খানাপিনার রোমাঞ্চকর বর্ণনা। সমুদ্র স্নান সেরে মহাপ্রভু গেলেন সার্বভৌমের কাছে, আর সেখানে আসনে বসে কি খেলেন জানেন? বহুবিধ মহাপ্রসাদ আনিয়া সত্তর সার্বভৌম থুইলেন প্রভুর গোচর। মহাপ্রসাদের প্রভু করি নমস্কার, বসিলা ভক্তিতে লই সর্বপরিবার। প্রভু বলে নাফরা মোরে দেহ। এই নাফরা লাবড়া বা নাফরার অনুরূপ। পিঠাপানা ছেনা বড়া তোমরা সেলেহ, তোমরা ওগুলি নাও, আমাকে নাফরা দাও। এই রূপ বলি প্রভু মহাপ্রেম রসে নাফরা খায়েন সর্ব ভক্তগণ হাসে। মানে সব ফেলে রেখে এই লাফরা ব্যঞ্জন, মানে 5-7টি তরকারি মিশিয়ে একসঙ্গে পাক করে কোনো ফোড়ন দিয়ে যে ব্যঞ্জন হয় তার নাম আমাদের লাবড়ার অনুরূপ নাফরা। এই নাফরা যে তার এত প্রিয় একটি পদ, যেটির নাম আমরা দেখছি বারে বারে উঠে এসেছে। মহাপ্রভুর পরিপাটি করে খাওয়ার বিষয়টিও মানে মানে ভাবায় আমাদের এই প্রসঙ্গে। আর আমরা ভোজন রসিক গৌরাঙ্গের চরিত্রের সেই দিকটি আমরা খুঁজে পাই আর কি। সেই সঙ্গে আরেকটি দেখুন, সুবর্ণ থালির অন্ন আনিয়া আপনে সার্বভৌম দেন প্রভু করেন ভোজনে। সার্বভৌম তাকে ভাত বেড়ে দিচ্ছেন আর কি। মানে এত সুন্দর এই যে কাব্যের আকারে, এই যে কাব্যের মাধুরী, মানে বড় সুন্দর। নীলাচলে প্রভুর ভজন মহারঙ্গ, ইহার শ্রবণে হয় মহারঙ্গে, ইহার শ্রবণে হয় চৈতন্যের সঙ্গে। মানে ভক্তিরসে বানভাসী নবদ্বীপের ঐতিহ্যও কিন্তু ঠিক তেমনই ছিল, মানে যেটি এখনও আছে। আমরা সেখানে দেখেছি যে তার যে ভোগের বিলাস, মহাপ্রভুর জন্য যে নিবেদিত ভোগ হয়, বিশেষ দিনে তো সেটা বিশাল ব্যাপার হয়। যেমন নবদ্বীপের প্রেম রঙ্গ তেমনই ভোজন বিলাস। তবে মহাপ্রভু আরও ঠিক কী কী খেতে ভালোবাসতেন তার বিস্তৃত আরেকটি বর্ণনা রয়েছে চৈতন্যের জীবনী কাব্যগ্রন্থে। বর্তিসা কলার এক
আঙটিয়া পাত। আঙটিয়া পাতটা হচ্ছে আমরা আঙট কলা পাতা বলি, মানে ওই কলা পাতার ধারটা স্কোয়ার নয়, মানে এরমভাবে কার্ভড হয়ে শেষ হয়েছে, যেটাকে বলে আঙট কলা পাতা। দেখবেন আমাদের পুজো আচ্ছাতেও লাগে, ঠাকুরমশাইরা চান। তা সেই বর্তিসা কলার এক আঙ্গেটিয়া পাত, উন্ডারিত 3 মান তণ্ডুলের ভাত, পিত সুগন্ধি ঘৃতে অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল। কেয়া পাতের খোলা ডোঙা সারি সারি, চারিদিকে ধরিয়াছে নানা ব্যঞ্জন ভরি। 10বিধ শাক নিম্ব তিক্ত শুক্তোর ঝোল, মরিচের ঝোলে ছেঁড়া বড়ি বড়া ঘোল। দুগ্ধতুম্বি দুগ্ধ কুষ্মাণ্ড বেসারি নাফরা, মোচা ঘণ্ট মোচা ভাজা বিবিধ শাকেরা। ফুল বড়ি ফল মূলে বিবিধ প্রকার, বৃদ্ধ কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অপার। নবনিম্ব পত্র সহ ভ্রষ্ট বার্তকি, ফুল বড়ি পটল ভাজা কুষ্মাণ্ড মাঞ্চাকি। এই যে নাফরা ছাড়াও নবনিম্ব পত্র সহ ভ্রষ্ট বার্তকি, মানে এখানে ভ্রষ্ট মানে হচ্ছে ভাজা, ভ্রী ধাতু থেকে এসেছে। নবনিম মানে নতুন নিম পাতা, বার্তাকু মানে বেগুন, বার্তকি মানে ভাষাটাকে একটু অন্যরকম করেছেন অন্তমিলের জন্য, তা সেই নিম বেগুন আর কি। তারপরে ফুল বড়ি, পটল ভাজা, কুষ্মাণ্ড মানে কুমড়ো, তারপরে বৃদ্ধ কুষ্মাণ্ডের বড়ি মানে চাল কুমড়োর বড়ি আর কি। আমরা এগুলো কিন্তু খুব জানি। মোচা ঘণ্ট মোচা ভাজা বিবিধ শাক। দুগ্ধ তুম্বি কাকে বলে জানেন? দুগ্ধ তুম্বি হচ্ছে দুধ লাউ সম্ভবত, মানে দুধ দিয়ে লাউয়ের পায়েসের মতো, ভীষণ প্রিয় ছিল ওনার। আর শুক্তো আছে তো তার মধ্যে, এরকম আর কি, বড়ার ঝোল। আর ঘিটা দেখেছেন, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল, মানে ঘি এতটাই ভাতে দেয়া হয়েছে যে আঙুট কলা পাতায় সেই ঘি বয়ে চললো আর কি। শান্তিপুরে অদ্বৈত আচার্য থেকে নীলাচলের পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য অথবা পানিহাটির রাঘব পণ্ডিত মহাপ্রভুর উদ্দেশ্যে যখন ভোজন সামগ্রী সাজিয়ে পরিবেশন করতেন, সেইটারই কিন্তু বর্ণনা আমরা এরকম ওপরে পেলাম। এই যে বর্তিসা কলার আঙটিয়া পাত, কি কলা বলুন তো? 32 ছড়া কাঁদির যে কলা গাছ, তার বিশাল আঙুট কলা পাতায় শালি ধানের সুগন্ধি অন্ন বেড়ে হলুদ রঙের গাওয়া ঘি এতটা পরিমাণেই ছড়ানো হতো যে সেটা বয়ে যেত। আর সঙ্গে থাকতো বাটির বদলে কি কটৌরি, যেটা হিন্দিতে বলি, কেয়া পাতার ডোঙায়, কেয়া পাতার যেমন বাটিতে আর কি গড়ে, আমাদের যেমন ফুচকাওয়ালা শাল পাতার একটা বাটি বানিয়ে দেয়, সেই নানা রকমের পদকে সাজিয়ে দেওয়া হতো। সকলকে নিয়ে খাওয়ার মধ্যেই যে এক অনাবিল আনন্দ, তা বুঝি আমাদের চৈতন্য মহাপ্রভু বুঝতেন। এবং তিনি তো চিরকালই তার পার্শ্বদের ভীষণ ভালোবাসতেন। তার ভক্ত পার্শ্বদ যারা তার সঙ্গে লীলা করতেন, যারা তার সঙ্গে হরিনামে মত্ত হতেন, তাদের তো তার প্রাণ ছিল পার্শ্বদরা। আর খাওয়ার মধ্যে এই যে পারিপাট্য, মানে দোলের পূর্ণ লগ্নেই তো বসেছি, দোল পূর্ণিমা আর আমাদের দুয়ারে কড়া নাড়ছে, সেই দোলের পূর্ণ লগ্নে মহাপ্রভুর কিছু পছন্দের খাবার রেঁধে ফেলতে পারলে যেন তারাও বর্তে যেতেন, তার পার্শ্বদবৃন্দ। রাধাকৃষ্ণের মিলিত তনু, মানে শ্রী চৈতন্যের কাছাকাছি পৌঁছে গেলেও যেন যেতে পারেন, মানে ভাবরসে না হোক, ভক্তিরসে না হোক, খাদ্যরসে তো বটেই, প্রভুকে নিবেদন করে। মহাপ্রভুর জন্য নিবেদিত ভোগ রাগ এবং ভোগারতির জন্য আপন মনের মাধুরী মেশানো আবেগ উজাড় করে পদকর্তা কত না দরদ দিয়ে লিখেছেন দেখুন। শাক অন্ন ডাল লাফড়া রসা পাঁপড় বড়ি, ভক্তে কৃপা করি ভোজন করেন গৌরহরি। কচু শাক মোচা ঘণ্ট আর বেগুন ভাজা, আনন্দে ভোজন করেন শচীর দুলালা। মানে শাকটা তার ভেতরে, নাফরা শাক, শুক্তো, নিম বেগুন, এগুলো যেন তার স্টেপল ফুড ছিল। আবার এই সাদামাটা শাক খাওয়াকে কেন্দ্র করে এক দারুণ রঙ্গ হয়েছিল শান্তিপুরে। 1514 খ্রিস্টাব্দে যখন সন্ন্যাসী মহাপ্রভু নীলাচল থেকে গৌড় দেশে এলেন, তখন তার শান্তিপুরে ভোজনকালে নবদ্বীপ থেকে উঠে এলেন, ছুটে গেলেন একবার সচী মাতা ছেলের সঙ্গে দেখা করতে। স্নেহের পুত্রকে কি না তিনি নিজের হাতে রেঁধে খাওয়াবেন বলেই রান্নার সম্পূর্ণ দায়িত্ব নিলেন মা। রন্ধন পটীয়সী জননী শাক প্রিয় পুত্রের জন্য নানান ব্যঞ্জনের সঙ্গে কি বানালেন জানেন? 20 রকমের শাক। আমরা
বৈষ্ণবদেরই খাওয়া দাওয়া, মানে নিরামিষ রাঁধতে গেলে আমাদের হয়তো মনে হয় বাবা আমিষ রান্না অনেক সোজা, মানে সোজা সাপটা ঝাড়াঝাপটা মেনু করলে হয়। কিন্তু নিরামিষের আমাদের যে একটা দেশীয় ঐতিহ্য রয়েছে এবং আমাদের বাংলায়, দুই বাংলাতেই, সেটা মানে প্রশংসনীয় একটা। মানে আমরা যারা রান্নাবান্না করতে পারি আমাদের একটু মনে হয় সেটাই যে আমাদের বাংলায় কত রকমের শাক পাতা পাওয়া যায় বলুন তো। আর স্নেহময়ী জননী বহুদিন পর সেই রান্না যখন করেছিলেন, মহাপ্রভুর মানে আনন্দে মানে আনন্দ আর ধরে না, তখন থই থই একেবারে। এই যে বর্ণনাগুলি দিচ্ছি, মানে আমাদের বাংলা ভাষায় প্রথম চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন বৃন্দাবন দাস, যেটা চৈতন্য ভাগবত নামে খ্যাত। বাংলা চরিত্র সাহিত্যের চরিত সাহিত্য মানে তখন জীবনী সাহিত্য নিয়ে চর্চা চলছে, মানে এটা মঙ্গল কাব্যের পরের যুগ আর কি। তারই কিন্তু প্রথম পথপ্রদর্শক হচ্ছেন এরাই। আর চৈতন্য ভাগবত গ্রন্থটির আগের নাম ছিল চৈতন্য মঙ্গল, আর জননী নারায়ণীর নির্দেশে বৃন্দাবন দাস এর নাম রাখেন চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাস শ্রী চৈতন্যকে দেখেননি, তথাপি চৈতন্য ভাগবতে চৈতন্য জীবনের অনেক প্রামাণিক তথ্য কিন্তু আমরা পাই, মানে বাংলা সাহিত্যের একটি মানে সাহিত্যের একটি দলিলও বটে। এরপর আমরা দেখি 1560-70 সালে লোচন দাসের চৈতন্য মঙ্গল, আর সেই সময়কালই জয়ানন্দের চৈতন্য মঙ্গলও বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য এই প্রসঙ্গে। আর এরপর আনুমানিক 1616 খ্রিস্টাব্দে যে আকর গ্রন্থর কথা বারে বারে আমি বলছি, কৃষ্ণদাস কবিরাজের, মানে আমার সংগ্রহে রয়েছে সেই বইটি। আমার দাদামশাই পরম বৈষ্ণব ছিলেন, চৈতন্য মহাপ্রভুকে নিয়ে তার মানে নিয়মিত বাড়িতে পুজো পার্বণ যজ্ঞ অষ্টপ্রহর নাম যজ্ঞ চলতো। সেই আকর গ্রন্থটি চৈতন্য চরিতামৃত কাব্যগ্রন্থ। এবং তবে চৈতন্য জীবনচরিত কাব্যগুলির মধ্যে সর্বাপেক্ষা মানে জনপ্রিয় কিন্তু এই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের, এবং চৈতন্য ভাগবত যেটা বললাম বৃন্দাবন দাসের। দেখুন কি চমৎকার আর একটা, দেখুন নন্দসুত বলি যারেও ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। মানে আমরা ভাগবতে যে নন্দসুত কৃষ্ণকে আমরা যেটা ভাগবতে যার গুণগান গাই, মাহাত্ম্য কীর্তন করি, সেই কৃষ্ণই অবতীর্ণ হয়েছেন চৈতন্য গোসাই। নন্দ মহারাজের পুত্ররূপে মানে যিনি অবতীর্ণ হয়েছিলেন, বাংলায় তিনি এসেছিলেন আমাদের কলিতে শ্রী গৌরাঙ্গ পুরুষোত্তম বলা হয় একটি গানে। সেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জন্য নিবেদিত 56 ভোগ আজ কিন্তু নবদ্বীপের আঙিনাতেও তেমনই তো হবার কথা ছিল না। বৈষ্ণব উৎসবে ফলারের একটা ফলাহার বা ফলার, এই মানে চিঁড়ে মুড়কি মুড়ি না, চিঁড়ে মুড়কি, খই এবং দই এবং নানা রকম ফল মিষ্টি সব মিশিয়ে যে একটা উত্তম যে ফলাহারের কথা পাওয়া যায়, চৈতন্যদেবের আমলে ভাণ্ড ভরা চিঁড়ে মুড়কি দধি ফলাহারের কথা কিন্তু রয়েছে। আর বৈষ্ণব সেবাতে ওই ফলাহারের ছড়াছড়ি, সাধু সেবায় ভাণ্ডারাতেও উৎকৃষ্ট সব অনুপান সহযোগে ফলার নিবেদনে তাদের খুশি করার কথা। সেখানে মুড়ির কথাও রয়েছে। সেখানে মুড়ির নাম কি জানেন? সান্দি তণ্ডুল ভাজা। এর পরের যুগে সংস্কৃত শব্দ রটিকা থেকে রুটি প্রসঙ্গ এসেছে, সেই রুটির প্রসঙ্গ রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে। আর চৈতন্যদেবের প্রয়াণের শতবর্ষে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত এই গ্রন্থটিতে সঘৃত পায়েসের সঙ্গে দুধের মাখন স্বর, চিনির পাকে তৈরি হুড়ুম চূর্ণের নাড়ু, গঙ্গাজলি বা চিরা জিরার কথাও পাওয়া যায়। সে যুগে বাঙালি মহিলাদের দুপুরকালীন বিলাসিতার মধ্যে পড়ে এই চিরা জিরা বানানো। কেমন করে বানাতো জানেন? রূপোর জাতি নিয়ে পান চিবোতে অক্লেশে তারা কেটে চলতেন পাতলা পাতলা নারকোলের মুখশুদ্ধি বা মিষ্টি যাই বলি, আমরা তো সুপুরি স্লাইস করতে দেখেছি আমাদের ঠাকুমা দিদিমাদের অবসরে বসে। তাই নারকোলের মুখশুদ্ধি এটার হচ্ছে, এর নাম হচ্ছে চিঁড়ের মতো পাতলা পাতলা নারকোলের স্লাইস, তার নাম চিরা জিরা বা চিকন চিরা। নারকোলের দুধ সাদা অংশটুকুনি কিন্তু নেওয়া হতো, মানে খোসার দিকে ব্রাউন অংশটা নয়। এই পাতলা নারকোল কুচি প্রথমে হালকা গরম জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে শুকনো খোলায় নেড়ে নিতে হবে, এবং তারপর 1 চিমটে কর্পূর, ছোটো এলাচের গুঁড়ো দিয়ে গাঢ় চিনির রস জাল দিয়ে নারকোল ফেলে দিলেই সেই রসটা উগরে যাবে। বড় থালার উপর পাতিয়ে শুকনো করলেই তৈরি হয়ে যাবে চিরা জিরা। আর কি থাকতো বলুন তো? শুন্ডি পণ্ড নাড়ু আর আমপিত্ত হর পৃথক পৃথক বাঁধিয়াছে কুথলি ভিতর। এটা বলছি কেন? তার জন্য যখন খাবার যেত
বাংলা থেকে আমাদের পুরীতে, তখন এইভাবেই নানা রকম, ওই যে রাঘব পণ্ডিতের কথা বললাম পানিহাটিতে, তার ভগিনী দময়ন্তী, তিনি নিজে হাতে তৈরি করে পাঠাতেন কিছু জিনিস। তা সেইগুলো দেখুন কেমন সুন্দর। নাড়ু আমপিত্ত হর, মানে শুন্ডি পণ্ড নাড়ু, মানে স্পেশাল কোনো নাড়ু, হজমি কিছু আর কি, আম পিত্ত এগুলো হরবে, মানে অম্লশূল হবে না, আম মানে আমাশা হবে না। পৃথক পৃথক বাঁধিয়াছে কুচলি ভিতর, ছোট ছোট পুটলির মধ্যে বেঁধেছে। কলি শুণ্ঠি, কলি চূর্ণ, কলি খণ্ড, আর কত নাম লব, যত প্রকার আকার। নারিকেল খণ্ড নাড়ু, নাড়ু গঙ্গা জল, চিরস্থায়ী খণ্ড বিকার করিল সকল। চিরস্থায়ী ক্ষীরসার মণ্ডাদি বিকার, অমৃত কর্পূর আদি অনেক প্রকার। শালিকা চুটি ধান্যে আতপ চিড়া করি, নূতন বস্ত্রের সব কুথলি ভরি। আমি মানে পড়ে কত বলবো। ঘৃত সিক্ত চূর্ণ কইল চিনি পাক দিয়া, কর্পূর মরিচ এলাচ লবঙ্গ রসবাস, চূর্ণ দিয়া নাড়ু কইল পরম সুবাস। শালি ধান্যের খই ঘৃতেতে ভাজিয়া, চিনি পাকে উকড়া কইল কর্পূরাদি দিয়া। ফুটকলাই, আমরা দোলেতে অন্যতম একটা মিষ্টান্ন আমরা নিবেদন করি, সেটি হচ্ছে ফুটকলাই, মানে ছোট ছোট যে ওই যে গোটা ছোলা তাকে, বা কলাই, তাকে কি করা হয়, উগরে নেওয়া হয় চিনির রসে, তাতেই ফুটকলাই হয়ে যায়। এইরকমভাবে কর্পূর দিয়ে, কর্পূর দেয় কেন, কর্পূরটা দিলে অনেক দিন থাকে। আমরা আবার চৈতন্য চরিতামৃতের অন্তলীলা দশম পরিচ্ছেদে পাই পাঁপড়ির কথা। গঙ্গা মৃত্তিকা আনি বস্ত্রেতে ছানিয়া, পাঁপড়ি করিয়া দিল গন্ধদ্রব্য দিয়া, অর্থাৎ গঙ্গা মাটি কাপড়ে ছেঁকে তার সঙ্গে গন্ধদ্রব্য মিশিয়ে তৈরি হতো এই পাপড়ি। অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে, শ্রীকান্ত আসিয়া গৌড়ে সন্দেশ কহিল, শুনি ভক্তগণ মনে আনন্দ হইল। এই যে নবদ্বীপের সে যুগের ট্র্যাডিশন অনুযায়ী সন্দেশ নামক মিষ্টির আমরা আবির্ভাব দেখতে পাই। আমি বালক নিমাইয়েরও বলেছি প্রিয় খাদ্য সন্দেশ ছিল। সেই সন্দেশের ব্যবহার বাংলায় অতি প্রাচীন। বাংলা বাদে ছানা কাটানো দুধকে অনেকে হয়তো শুদ্ধ মনে করতেন না সে যুগে, কিন্তু তারপরে কিন্তু বাংলায় তার খ্যাতি ছড়িয়ে গেছে। মানে আমরা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভুর ভোজনের আয়োজনে কিন্তু সন্দেশের নাম পাই। দুই পাশে ধরিল সব মৃৎকুণ্ডিকা ভরি, মাটির বাটিতে চাঁপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। এমনকি একের পর এক মিষ্টান্নের সঙ্গে আমরা আবার দেখছি রাবড়ি, রসগোল্লা, ক্ষীর, রাজভোগ, শিখরিণী ছাড়াও অমৃত কেলি নামে এক মিষ্টির বর্ণনা, মিষ্টির উল্লেখ। কেলির অর্থ হলো ক্ষীর, ঘন দুধে এলাচ কর্পূর দিয়ে এই ক্ষীরের স্বাদ আমরা যারা পেয়েছি তারা জানি। তবে সে যুগে অন্যরকম ছিল আর কি দুধের কোয়ালিটি। তা মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তার গৌড়ীয় ভক্তগণ পরিবেষ্টিত হয়ে জন্মভূমি পরিক্রমায় বেরিয়েছেন। পুরীর জগন্নাথ মন্দির দর্শন, প্রণাম, স্তব, প্রার্থনা সেরে হরিদাসের কুঠিয়ায় তারা যেতেন। সেখানেই ভক্তগণ ভিক্ষা নিয়ে আসতেন। কোনো দিন নিজেই সমুদ্র স্নান সেরে ভিক্ষা নিয়ে যেতেন। সন্ধ্যায় জগন্নাথের আরাত্রিক দর্শনান্তে ভজন কুটির গম্ভীরায় ফিরে যেতেন। এরকমভাবে সন্ন্যাসীদের নিজস্ব আশ্রম না থাকলেও তাদের কি বেশ কিছু, যে বললাম পার্শ্বদ প্রাণ, মানে প্রিয় পার্শ্বদই তার ঈশ্বর, তার মানে ভক্তি রসের অন্যতম ধারক এবং বাহক হয়ে রইলেন তারাই। সজ্জন গৃহী ব্যক্তিরা সন্ন্যাসীদের গ্রাসাচ্ছাদনের ভার নিতেন তখন, মানে এত তারা সন্ন্যাসীদের ভজনা করতেন, সন্ন্যাসীদের সঙ্গে তাদের এতটাই মানে আত্মিক একটা সম্পর্ক ছিল। এছাড়াও নিজেদের যে ভিক্ষান্ন তারা সংগ্রহ করতেন। তা সেই রকমভাবে দেখা যাচ্ছে নবদ্বীপ থেকে সন্ন্যাস নিয়ে পুরী গিয়ে বৈদান্তিক এবং ন্যায়শাস্ত্র বিশারদ বাসুদেব সার্বভৌমের কাছে শিষ্যত্ব লাভ করেছিলেন নিমাই। আর নিমাই বাসুদেবের গৃহে গেলেন ভিক্ষান্ন চাইতে। বাসুদেব তখন গলবস্ত্র হয়ে সন্ন্যাসীকে অভ্যর্থনা জানালেন, শ্রদ্ধা ভক্তি সহকারে অন্তঃপুরে নিয়ে গিয়ে বসালেন। এবার বাসুদেবের গৃহিণী নিজ হাতে নানাবিধ উৎকৃষ্ট ভক্ষদ্রব্য প্রস্তুত করে মহাপ্রভুকে গ্রহণ করতে বললেন। মানে এলাহি আয়োজন, এবং সেসব দেখলে মানে বর্ণনা পড়লে সত্যি মানে অবাক লাগে। তা একজন পড়শি, সার্বভৌমের একমাত্র পড়শি না, সার্বভৌমের একমাত্র মেয়ের স্বামী অমোঘ ভট্টাচার্য এই সুসজ্জিত আয়োজন দেখে বলে, বাপরে, সন্ন্যাসী এত খায়! এসব বলায়
সবার মাথায় বজ্রপাত হলো। তাদের তো প্রিয়, ভীষণ প্রিয় মহাপ্রভু, তিনি এত খান বলেছে একজন সন্ন্যাসীকে। শোনা যায় প্রিয় প্রভুর এহেন অপমানে বাসুদেব গৃহিণী লজ্জায় ক্ষোভে ফেটে পড়ে বলেছিলেন, এমন জামাই থাকার চেয়ে না থাকা ভালো। বাসুদেব লাঠি নিয়ে জামাইকে তাড়িয়ে ছেড়েছিলেন সে যাত্রায়। মানে এত মানে চৈতন্য প্রাণ, চৈতন্য সহৃদয় সব ব্যক্তিরা ছিলেন। তা চৈতন্যদেব ভক্ত দম্পতিকে খুশি করে কিঞ্চিৎ আহার গ্রহণ করেছিলেন বলাই বাহুল্য। এরপর আমরা দেখি যে ভট্টাচার্য পাক করে বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। সেটা কখন না, নিমাই পার্শ্বদ পরিবেষ্টিত হয়ে পুরী ছেড়ে যখন ছোটনাগপুর সাঁওতাল পরগনার মধ্যবর্তী জঙ্গলাকীর্ণ ঝাড়খণ্ডের দিকে চলতে থাকেন, তখন পথে বুনো ফলমূল খেয়ে জীবন ধারণ পর্ব চলত এবং সুবিধা মতো ভট্টাচার্য চাল সংগ্রহ করে বনের শাক পাতা কুড়িয়ে সেসব রান্না করে মহাপ্রভুর আহার জোগাতেন। আর বুনো শাকসবজি অতি উত্তম লাগতো, তার তৃপ্তি ভরে তিনি খেতেন। এরপরে আসে যে গৌড়ের নবাব তখন, গৌড় বাংলার নবাব তখন হুসেন শাহ রাজত্বকাল। নবাবের পিতৃতুল্য সুবুদ্ধি রায় ছিলেন চৈতন্য অনুগত। তা সেই প্রভুর আগমনে সুবুদ্ধি রায় জঙ্গল থেকে কাঠ এনে বাজারে বিক্রয় করে যৎসামান্য অর্থে সাধু সেবা করছিলেন। স্থানীয় লোকেদের দেওয়া রুখা শুকা মোটা সোটা রুটি বা শুকনো চানা চিবোনো খুব কষ্টের ছিল। নিজে কষ্ট করে খেয়ে সুবুদ্ধি প্রভুর জন্য খুঁজে পেতে দই ভাতের ব্যবস্থা করতেন তার পেট ঠান্ডা করার জন্য। এত ভক্ত। আর এরমভাবে এর থেকে মানে আমরা দেখি যে সেখানে এক জায়গায় মানে তারা পাচ্ছেন না ভালো ভিক্ষার চাল, তো নানা রকমের চাল, মোটা চাল হয়, কিন্তু মহাপ্রভু পুরীতে থাকাকালীন তার স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি, তার বড় বোন মাধবী দাসী, তারা উত্তম মানের মসৃণ সুগন্ধি চাল সংগ্রহ করতে তৎপর থাকতেন। যে একবার প্রশ্ন করেছিলেন মহাপ্রভু যে এত সুন্দর সুগন্ধ মিহি চাল কোথায় পেলেন। মানে তিনি আবার ভক্তের নিবেদিত এই মানে সুখাদ্যের প্রশংসা করতেও কিন্তু মহাপ্রভু ভুলতেন না। আমাদের আরেকটি গ্রন্থ আমার কাছে রয়েছে, মহাত্মা শিশির কুমার ঘোষের শ্রী অমিয় নিমাই চরিত। তাইতে পাই আরেকটি বর্ণনা খাবারের। চিপিটক, দধি, মিষ্টান্ন, আম্র, কাঁঠাল, চাঁপা কলা প্রভৃতি ভারে ভারে আসিতে লাগিল। আষাঢ় মাস আরম্ভ, সুতরাং ফলের কোনো অভাব নাই। এই তো মানে আমরা জানি মানে বৈষ্ণব পরম্পরা অনুযায়ী এই যে ফলাহারের একটা রীতি, মানে নানা রকম এই যে চিড়ে, দই এবং চিপিটক সম্ভবত চিড়ে, দই, মিষ্টান্ন, নানা রকমের ফল দিয়ে যে অতি উত্তম যে একটা ফলার প্রস্তুত করা যায়, সেটা একটা বৈষ্ণবদের সাধু সেবার অন্যতম একটি অঙ্গ। আমার মামার বাড়িতে আমি দেখেছি এগুলো নিজের চোখে। তা সেই উৎকৃষ্ট দই, চিড়ে, কলা, চিনি, ক্ষীর সন্দেশের আয়োজনে মহাপ্রভুর স্মরণে প্রতি বছর পানিহাটিতে চিড়ে মহোৎসব অনুষ্ঠিত হয়। এই পানিহাটির সঙ্গে কি মানে কানেকশান বলুন তো? মানে গৌড়ীয় ভক্তগণ প্রতি বছর রথের সময় নানা রকম খাদ্যদ্রব্য নিয়ে চৈতন্যদেবের সঙ্গে দেখা করতে যেতেন। শুধু সচিমাতা আর বিষ্ণুপ্রিয়াই ভোগ পাঠাতেন না তখন। ওই যে বললাম, একবার বলেছি, পানিহাটি নিবাসী রাঘব পণ্ডিত এবং তার ভক্তিমতী ভগিনী দময়ন্তী নানা প্রকার সুস্বাদু খাদ্যদ্রব্য বানাতেন এবং আলাদা আলাদা পেটিকাতে নিজের হাতে শিলমোহর বসিয়ে শিবানন্দ সেন নামে একজনের মারফত, বিশ্বস্ত একজন, যে আমাদের মহাপ্রভুর জন্য যাচ্ছে এইসব খাবার, তুমি নিয়ে যাও। এই খাদ্য সম্ভারের নাম রাঘবের ঝালি। এটা একটা চৈতন্য চরিতামৃতেতে উল্লেখ রয়েছে। আমরা সে সময়কার সুজলা সুফলা সোনার বাংলার গৃহস্থদের ভোজন পারিপট্য যে কেমন ভালোভাবেই বুঝতে পারি। অনেক দিন থাকবে অথচ পচবে না এমন সব খাদ্যদ্রব্য থাকতো রাঘবের ঝালি বা ঝাঁকা বেসিক্যালি। আমরা তো মানে এখনকার যুগের মতো না যে 5 মিনিটের মধ্যে খাবার পৌঁছে যাবে, আর এটা পায়ে হেঁটে যাবে, অনেক দিন ধরে যাবে, গিয়ে যাতে খারাপ না হয়। আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, তাই বিশেষত খই, চিড়ে, মুড়ি, তিল, নারকোল ইত্যাদি দিয়ে ভেজে চিনির রসে মাখিয়ে উগড়ে নিয়ে মানে বৈচিত্র্যময় মিষ্টান্ন প্রস্তুত করতেন এই দময়ন্তী দেবী। আবার জলবায়ুর দোষে ভিক্ষার অনিয়মে গুরুপাক দ্রব্য খেয়ে যদি সন্ন্যাসী নিমাইয়ের বদহজময় সে কথাও মাথায় রাখতেন এই দময়ন্তী। পাট পাতা বা নালতে শাক ভেজে শুকনো করে নতুন কাপড়ের থলিতে পাঠাতেন। শুকুতা পাতা কাসন্দিতে মহা সুখ পায়। কাসন্দি মানে সর্ষে, আপনারা জানেন, সর্ষে গুঁড়ো।
এই রকম মানে এগুলোতে খুব আর কি শুক্তো পাতা কাসুন্দির মতো জিনিস খেয়ে তিনি শুধু সুখ পেতেন তাই নয়, এগুলো খুব হজমি আর কি তার। শেষ পাতে মুখশুদ্ধির জন্য দময়ন্তী নিজের হাতে আম কাসুন্দি, আদা কাসুন্দি, ঝাল কাসুন্দি তৈরি করে পাঠাতেন। এছাড়াও লেবুর আচার, কুলের আচার, আমশি, আমসত্ত্ব, আমতেলও থাকতো। আমাদের বাংলায় দোলের সময় নারায়ণ পুজোয় আমরা এই যে বললাম আগে ফুটকড়াই মুরকি, সেই ফুটকড়াই মুরকির তো নাম বলেছি, মানে নাড়ুর সঙ্গে সেগুলো আর কি থাকবেই। তা এইরকম এই যে দময়ন্তী দেবীর হাতে লুপ্তপ্রায় কিছু পদ মহাপ্রভুর খুব পছন্দের ছিল। তার মধ্যে ধনে মৌরি এবং চাল গুঁড়ো করে চিনির সঙ্গে পাক দিয়ে নাড়ু, ওই যে আগেই বললাম কলি শুন্ঠি গঙ্গাজল নাড়ু, দীর্ঘস্থায়ী হবে যেমন খাবার, ক্ষীরসার, ভুরভুরে, এলাচি, কর্পূর গন্ধে সব আমোদিত, মানে কর্পূর দিলে খারাপ হবে না, ডিসইনফেক্টেন্ট, আর বেশি চিনিতে উগড়ে নিলেও খারাপ হবে না, কিছুটা ভেজে লবঙ্গ, এলাচ, কর্পূর সব রকম দিয়ে আর কি। তা এই নিয়েই আর কি আজকে বললাম, কত বলবো, মানে এই আপনাকে মোর জানা আমার ফুরাবে না। মোটা মোটা খণ্ড তার জীবনীকাররা যে লিখে গেছেন কাব্যগ্রন্থগুলি প্রামাণ্যস্বরূপ, আমরা কত বলবো। আমাদের মানে বঙ্গীয় মিষ্টান্ন সংস্কৃতির একদিক গ্রন্থে যেমন বিজন বিহারী ভট্টাচার্য সচিমাতার পুত্রর প্রিয় মিষ্টি ছেনা বড়াকে বর্তমান রসগোল্লার আদিরূপ বলছেন, আর মনোহরা বলে একটি সন্দেশ আমরা বিভিন্ন বাংলার বিভিন্ন মিষ্টির দোকানে পাওয়া যায়, সেগুলো কিন্তু তার খুব প্রিয় জিনিস ছিল। আর রসগোল্লার পূর্বসূরি ছানা বড়ার প্রস্তুত প্রণালীতে বিপ্রদাস মুখোপাধ্যায় আর একজন আমাদের বাংলার রন্ধনবিদ, তিনি বলেছেন জাঁক দেয়া টাটকা ছানা বেটে ঘিয়ে ভেজে চিনির রসে ফেলার কথা। তা এই যে আমরা ছেনা চটকা, ছেনা মন্ডা, এরম উড়িষ্যায় বিভিন্ন ছানা, মানে কি বলবো, ছানাকে ছেনা বলা হয় ওখানে। এই যে নানাবিধ মিষ্টান্নের কথা আমরা দেখছি, এখন হয়তো আমরা মিষ্টান্ন খুব একটা নিজেদের খাবারের থেকে তুলে নিচ্ছি মিষ্টি জাতীয় জিনিসটা। তা সেই মানে তখন কিন্তু তার বিশাল একটা বাতাবরণ ছিল বাংলায় এই মিষ্টান্ন পরিবেশনের। তাই আজকের এখানেই শেষ করছি। তার আগে একটা ছোট্ট জিনিস বলবো, যে এই যে ক্ষীর, প্যাড়া এসব দিয়ে মিষ্টি প্রস্তুত মিষ্টি ছাড়াও দুগ্ধ এবং ছানার মিষ্টির আমরা ব্যবহার দেখলাম। 1509 খ্রিস্টাব্দের 2রা মাঘ সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে বাংলায় বিষ্ণু এবং কৃষ্ণের ভোগে ছানা দেওয়া শুরু হলো আর কি। আর 1509 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের শেষ দিকে মহাপ্রভু যখন পুরীতে এলেন, তখনও গৌড়ের ভক্তবৃন্দ পুরীতে এসে নিবেদন করলেন নানাবিধ ভোগ। বলগণ্ডী ভোগ নিবেদন করেছিলেন উড়িষ্যার রাজা মহাপ্রভুর কৃপাধন্য প্রতাপরুদ্রদেব। বলগণ্ডী ভোগের প্রসাদ উত্তম অনন্ত, নিষ্করি প্রসাদ আইল যাহার নাহি অন্ত। ছেনা পানা পৈড় আম্র নারিকেল কাঁঠাল, নানাবিধ কদলক আর বীজতাল। অমৃত মন্ডা ছানার বড়া আর কর্পূর কুলি, রসামৃত সরভাজা আর সরপুলি। আমরা জানি সরভাজা এবং সরপুলি বা সরপুরিয়া এই সবগুলো মিষ্টি এখন হয়তো আস্তে আস্তে আবার ফিরে আসছে, কিন্তু এগুলো কিন্তু বাংলার আমাদের অরিজিন, যেগুলো আমরা পুরো এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমরা পাই। তাই সেই প্রসঙ্গে মহাপ্রভুর সংযমও কিন্তু ছিল। মহাপ্রভু যে শুধু ভোজন বিলাসী ছিলেন তা না, তার বাল্যসখা গদাধর যখন ব্রহ্মচারী হয়ে পুরীর সমুদ্র তীরে নির্জনে কুঠিয়ায় বাস করেন, মানে অত্যন্ত অনাড়ম্বর জীবনযাত্রায় অভ্যস্ত গদাধরের কুঠিয়ায় মহাপ্রভু মাঝে মধ্যে গিয়ে আলাপ আলোচনা করতেন। একদিন রন্ধনে ব্যস্ত গদাধরকে মহাপ্রভু নিজে দেখে বলেন, অদ্য তোমার এখানেই তাহলে ভিক্ষান্ন গ্রহণ করি। শুনে তো গদাধর আনন্দে আটখানা। মহাপ্রভুকে আপ্যায়নের মতো সরঞ্জাম নেই তার কাছে, কি করবেন? শাক পাতা সংগ্রহ করে আনলেন, ঘরে একটি বেগুন ছিল, আবারও সেই কচি নিম পাতা দিয়ে নিম বেগুন প্রস্তুত করলেন। সামনে তেঁতুল গাছ, সেখান থেকে খান কয়েক তেঁতুল পাতা এনে অম্বল বানিয়ে ফেললেন। এদিকে চৈতন্যের প্রবল ক্ষুধার উদ্রেক হলো সেই গন্ধে। গদাধরকে রান্না শেষ করতে তাগাদা দিলেন। গরিব গদাধরের কুটিরে যৎসামান্য দ্রব্য উদরস্থ করে চৈতন্যের ক্ষুণ্ণবৃত্ত হলো তা বলাই বাহুল্য। সেই সঙ্গে গদাধরের রান্নার প্রশংসা করে গদাধরকে খুশি করে বললেন, এমন সুস্বাদু অন্ন ব্যঞ্জন কখনো খাইতে পাই না, তুমি এমন ভালো রান্না কোথায় শিখিলে? মানে তেঁতুল পাতা দিয়ে অম্বল আর নিম পাতা, নিম বেগুন,
আজকে এই অবধি। আবার কোনো তথ্য মহাপ্রভুকে নিয়ে পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। তাই দ্বিতীয় খণ্ডটি রইল দোল পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিনের আগে তার পছন্দের, মানে সন্ন্যাস নেবার পর এবং প্রব্রাজিক মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর জীবনকালে পাওয়া বিভিন্ন জীবনীকারদের কাব্যগ্রন্থে উঠে এসেছে যে সমস্ত খাবারের বর্ণনা। তা সে লাফড়া বা আমাদের নাফড়া এখানে বলা হয়েছে, বা আমাদের লাবড়া, কোথাও নাকড়া বলা হয়েছে, আর নিমবেগুনি হোক, শুক্তো হোক, মোচার ঘণ্ট, বা দুধলাউ বা দুগ্ধতুম্বি, বা আমাদের এই যে এখন দেখলাম তেঁতুল পাতার অম্বল। তাই সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট পেলেও আমি খুব খুশি হব, কোনো নতুন তথ্য জানলেও আমি খুশি হব। নমস্কার।